আমাগোনাহান রোডে বাজারে টেবিলে খাবার দিয়ে নাম তার রুহুল আমিন দালাল, পেশায় একজন বেকারি ব্যবসায়ী। একসময় বরগুনা ২ আসনের সংসদ সদস্য হাসানুর রহমান রিমনের কাছের লোক ছিলেন তিনি। তার বেকারির দেয়া কেক আর অর্থের যোগানে চলত পুরো পাথরঘাটার দলীয় প্রোগ্রাম। অথচ এখন সে নিজেকে পরিচয় দেয় একজন বিএনপির ত্যাগী নেতা। তিনি নাকি গত ১৭ বছর আওয়ামী লীগের হাতে নির্যাতনের শিকার হয়েছেন। সুযোগবাদী ও ভুইফোর নেতারা রাতারাতি নিজেকে পরিবর্তন করে যোগ দেয় ক্ষমতাসীন দলে। এরা যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের পা চাটে। তাই তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে দাপিয়ে বেরিয়েছে পুরো পাথরঘাটা উপজেলা। আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে পালানোর পর নিজের অবস্থান গুছিয়ে নিতে বিএনপির দিকে ঝুঁকছেন সুযোগবাদী এই নেতা। গত ১৭ বছর দালালি করে নিজে হয়ে গেছেন কোটিপতি, করেছেন বাড়িগাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। একসময় কিছুই ছিল না তার। এক যুগ আগে উপজেলার কাকচিরা বাজারে রুহুল ও তার ছোট ভাই শফিক ২ ভাই মিলে বেকারি ব্যবসা করত। অভিযোগ আছে আপন ছোট ভাইয়ের তিলে তিলে গড়া ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে এই রুহুল আমিন দালাল। বড় ছেলে ওই আওয়ামী লীগের সময় সে বড় বড় নেতা দরিয়া এই ছোট ছেলের দুই ভাই একাত্রে বেকারি ছিল। সে ওই আত্মসাৎ করিয়া কিছু জমাজমিও আর এই বেকারিও ওই আওয়ামী লীগের নেতাকে টাকা পয়সা দিয়ে আমরা সে বেকারি একা নিয়ে নিয়ে নেওয়ার পরে আমরা তো ওই ছেড়ে ছেড়ে তো আর কোনো জায়গায় যায় না, এই করে না, ওর উপরে সব ছাড়িয়ে দিয়েছি। আমরা সবাই মিলিয়ে খাটছি, খাটিয়ে পিটিয়ে এই পর্যন্ত আনিয়ে দিয়েছি। তারপরে এই জালিয়াতি করিয়া, এই বেইমানি করিয়া, এইসব করিয়া এই ছোট ছেলেরে কত বিপদে হয়ে আসছে। একটা দোকান দেয়া সে ১১ লাখ টাকা লয়ে গেছে, কইছে যে তুই দোকান নিস আর আমি বেকারি লোক। সে দোকানটাও লইয়ে গেছে জোর পূর্বে। এখন আবার বিএমপি এলাকা টাকা পয়সা খাওয়াইয়া, পিকনিক খাওয়াইয়া, লাখ লাখ টাকা খাওয়াইয়া সে আবার বিএমপিতে যোগ দিয়া এই ছোট ছেলেরে অনেক অত্যাচার করছে। আর আমরা দুই বেটা মাতারি আজ পাঁচ বছর তোমার এই ছোট ছেলের লাগে খাইয়ে না খাইয়ে থাকতে। জমি জমালে কিনেছে আগে আলে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সালে আওয়ামী লীগে যোগ দিয়েছে, আওয়ামী লীগে যোগ দিয়ে হেয়ের পর সালিশি পাতাইছে কেটা ওই মতিয়েজির পো আলতাপ আরো কয়েকজন সেই গো টাহা টোহা খাওয়াইয়ে হেয়ের পর সেই বেকারি ১ কোটি টাকার বেকারি হে আত্মসাৎ করে নিয়েছে। হ্যার পর নকাটা জাগা ছোট ছেলেরে না জানাইয়া হে আত্মসাৎ করছে। হেকাল কইছে যে ২ ভাই করি, ভাই ভাই কোনো ই করবো না, বাইরে বাই ঠগায় না। হেই আমরা হ্যার উপরে ছাড়িয়ে দিছি। হে ইয়ে করছে, হে ইয়ে করিয়ে হেয়ের পর ওখানে একটা দোকান কিনছে ৪,৮০,০০০ টাকায়। সেই দোকানটা ২২ লাখ টাকা দাম ধরছে। হ্যাঁ গতার সেই আওয়ামী লীগের নেতা গতার ২২ লাখ টাকা দাম ধরাইয়া এই ছোট ছাড়ার দেখুনে ১১ লাখ টাকা নেছে। ও কইছে যে আপনি বেকারি নেন মোরে দোকানটা, সেই দোকানটাও ছাড়ে নাই, এই করছে। এখন আবার হে বিএমপির নেতা ধরিয়ে এখন আবার হে এইসব করা শুরু হচ্ছে। পিকনিকের কাছে বিএমপির বড় গাড়ি ভাড়া হরিয়ে কত টাকা হ্যাঁ করতে গাড়ি ভাড়া হরিয়ে ১০-২০ কেজি গোস্ত লইয়া হেয়ের পর ওই কুয়াকাটা যাইয়া পিকনিক করে দিয়েছে। হে যোগ দেয়। মাইফের সাহেব চাই আমি লেজু বিচার চাই, লেজু বিচার যেটা হইতে পারে ১০ জনে আপনারা বুঝিয়ে লেজু বিচার চাই। অনেক অত্যাচার করে আমার এই ছোট পয়জন ব্যবসা বাণিজ্য করিয়ে না খাইতে হারে। এই মা বাপ লই ৫ বছর মা বাপ ২ জন হেল লগে আমরা ওই পরিশোধে বা হয়েছে আমাকে যুদ্ধ খাইতে আমার এই অ্যাডভান্স হয়েছে ৫ মাস হয়েছে। আমি যুদ্ধ খাইলে আমার কেটা রান দেখা হইতো ক হইয়ে হেয়ের পর ছোট পোয়া কয় না মায় ৪০ বছর রান দিয়ে খাওয়াইছে, এখন আমরা মায় যুদ্ধ খাইবে আমরা থাকতে খাইবে কয়টা আমার লগে যদি কিছু টাকা দেয় হে ছোট পোয়ার লাগে খাইলে হে কিছু চাইরে না পয়সাও দেয় না। এই ৫ বছরে পড়ছে চাইরে না পয়সাও দেয় না। আর এই ৫ বছরে মাকেই একটা বোলান দেয় নাই আমারে। আমার নাম রহিমা বেগম। আপনার ছেলের নাম কি? রুহুল আমিন। সময় গেছে আমি সকালবেলা উঠছি, রাত্র ফজরের আগে উঠছি আমি,
সূর্যের আলো আমি 3-4 বছর দেখি নাই। আমারে এভাবে সে কারখানার ভিতরে রেখে সে বাইরে মাল দেছে, তার ছিল খালি হিসাব নিকাশ, সে কষ্টের কাম কোনো সময়ই করে নাই। আমার সাথে জুলুম করছে। আমার বেকারিটা, সম্পূর্ণ বেকারিটা সে 50-60 লক্ষ টাকার বেকারিটা সে একেবারে লইয়ে গেছে ওই সময় সব হাতাইয়া। এরপর আবার আমার ওই দোকানটাই দিয়া সে 11,75,000 টাকা সে ওই দোকানটা আমারে দিয়ে দেছে। সে ওই দোকান দিয়ে আবার পুনরায় সালিশি বসাই 11,75,000 টাকা লইয়ে গেছে। এরপর আবার লেম্মা একটা 8 কাঠার একটা জমি, সেটা 22,50,000 টাকা বেচছে। এর মধ্যে সেই জমিটাও সে ওই আমলে দুর্নীতি করিয়ে সে ওই জমিটাও আমার বঞ্চিত করছে। এরপর বর্তমানে যে বেকারি, ওই জায়গায় 3 শতাংশ জায়গা, 6 ফুট জায়গা, আগামুরা জায়গা সে ওইভাবে লইয়ে গেছে আমারে ঠগাইয়া। আমলিকের আমলে আমাকে সম্পত্তি সব হয়ে নিয়ে গেছে জালিয়াতি করিয়া। এখন বিএনপি আমলেও সে আমাকে উপর অত্যাচার করতেছে, মা বাবার উপর জুলুম করতেছে, সিঁড়ি থেকে নামতেছে আর আমাকে ধমক দিতেছে, আমাকে এই করবে সেই করবে, সিঁড়ি দিয়ে টানিয়ে নিয়ে ভিতরে ঢুকিয়ে আটকাইবে, এরকম ধমক দিতেছে। আমলিকে এখন বিএনপিতে ঢুকে সে এগুলো করতেছে। আমরা এটা ন্যায্য বিচার চাই, যে হে একসাথে থাকতে যে সম্পত্তি নিয়েছে ওই সম্পত্তি আমরা ফেরত চাই। তবে কাকচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলছে ভিন্ন কথা। তারা জানতই না রুহুল আমিন দালাল আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বিষয়টি তাদের নজরে আসার পরে রুহুল আমিনকে তারা তাদের ধারে কাছেও ভেটতে দেয় না। বিগত দিনে দুই ভাই একাত্রই ব্যবসা বাণিজ্য করতো এবং বড় ভাই হিসাবে শফিক তার উপরই সব কিছু দায়িত্ব বুঝিয়ে দিয়েছে এবং অগাধ বিশ্বাস করত। এখন শফিক বলতেছে যে আমার ভাইয়ের উপর আমার এত অগাধ বিশ্বাস থাকা সত্ত্বেও আমারে এইভাবে সে ঠকাইছে, কিন্তু সেটার প্রমাণও পাওয়া গেছে। এই যে রুহুল সাহেব, হ্যাঁ, কি আগে আওয়ামী লীগ করতো না? আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং সে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ডোনেটও করতো, আমি যেটুকু জানি। সম্প্রতি নাকি আপনাদের বিএনপির নেতাকর্মীদের নিয়ে সে কুয়াকাটা গেছে এবং বিভিন্ন সময় আপনাদের অফিসেও তার আনাগোনা, এবং তারে নাকি আপনারা কমিটিও দেবেন। না, এরকম আমরা কমিটিতে দেবো না। এবং প্রথম তো আমাদের অনেক নেতাকর্মীরাই জানতো না যে সে ওইটার সাথে জড়িত। যেমন নাসির শিকদার, সে ঢাকা ছিল বিএনপি সভাপতি, সে ঢাকা ছিল এবং যখন সে জানছে যে সে মানে বিগত দিনে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল এবং আওয়ামী লীগের ডোনেটও করতো, তখন থেকে সে কিন্তু আর তারে আর টানে না। যেহেতু যারা এটা জানতো, তারা আসতে তারা এই করছে, আমরা এই কারণে। কিন্তু দুই একটা লোকে তারে টানে, কী কারণে টানে, কী জন্য টানে আমি জানি না।